নমস্কার বন্ধুরা, মামুনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের একটি পকোড়ার রেসিপি নিয়ে। রোজ সন্ধে হলেই কিছু না কিছু আমাদের চায়ের সাথে চাই যায়, আর সেই জন্যই আমি হাজির করেছি একেবারে মুচমুচে আর টেস্টি একটি পকোড়ার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সাবুদানার পকোড়া বা বড়াও বলতে পারো। এই রেসিপিটি করতে খুব বেশি ঝামেলারও দরকার হয় না, আর বৃষ্টির সন্ধ্যায় চায়ের সাথে এই রকম যদি সাবুদানার মুচমুচে পকোড়া হয় তাহলে তার কোনো কথাই হবে না। তাহলে চলুন বেশি দেরি না করে আজকে রেসিপিতে যাওয়া যাক। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করতে আশা করছি ভুলবেন না। তো আজকে এই সাবুদানার পকোড়ার জন্য আমি এইখানে বড় দানা সাবু ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোট দানাগুলোও ব্যবহার করতে পারেন। এবার আমি অল্প জল দিয়ে এই সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এর মধ্যে যেই স্টার্চগুলো দেখতে পাচ্ছেন সেই স্টার্চগুলো যেন চলে যায়। জলটা যখন পরিষ্কার হয়ে আসবে তখনই বুঝবো যে সাবুটা আমাদের ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এই যে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে ভিজতে দেবো। ওই আধ ঘন্টা মতো সময় দিলেই যথেষ্ট, আর খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এই সাবুগুলোর গায়ে থাকবে এরকম জল দিলেই হবে। তো এই যে ধুয়ে নেওয়ার পর আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম, আর এই যে দেখুন ঝরঝরে হয়ে গেছে কত সুন্দর। আর বেশি জল দিলে কিন্তু সাবুগুলো গলে যাবে। তো এই যে এখন আমি আর একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই ধুয়ে রাখা সাবুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আমি তো এখানে বড় দানার সাবু ব্যবহার করেছি, তবে ছোট দানার সাবু ব্যবহার করলে 2 থেকে 3 বার কিন্তু ধোয়া যাবে না, গলে যাবে। তো তারপরে সাবুগুলো নেওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে হাতে করেও এটাকে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে করলে খুব সুন্দরভাবে এটা কিন্তু গ্রেট হয়ে যায়, আর কোনো গোটা আলুও থাকে না, সেই কারণে গ্রেট করে দিলাম। এই যে আলু আমার গ্রেট করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কিছু উপকরণ যোগ করব। তার জন্য এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি 1 টুকরো লেবু, ধনেপাতা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি কয়েকটা, আর নিয়েছি আদা, কিছুটা পরিমাণ আদা খুব কুচি কুচি করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে আদাটাকে গ্রেট করেও নিতে পারো। এবার এই সমস্ত কিছু দিয়ে দিলাম, আর লেবু রসটা আমি পরে ব্যবহার করছি। বাদাম গুঁড়ো, বাদামটাকে আমি কিন্তু খুব বেশি গুঁড়ো করে নিইনি, আধা ভাঙা করে নিয়েছি, যাতে মুখে পড়ে খেতেও ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। এর মধ্যে কিন্তু গোটা জিরে ফ্লেভারটা খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও একটু কম গোলমরিচের গুঁড়ো। এখন এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি চামচের সাহায্যে করলাম, কিন্তু এটা হাত দিয়ে করলেই ভালোভাবে মাখানো যাবে, তাই আমি পরবর্তীকালে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে মাখলে এটা খুব ভালোভাবে মাখা যাবে, সেই কারণেই মেখে নিলাম হাতের সাহায্যে। তারপরে আমি এর মধ্যে অল্প বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তবে এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে আবার এই সাবু আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মেখে নিতে হবে। যে কোনো উপবাসের দিনেও কিন্তু এরকম সাবুর পকোড়া তৈরি করে খাওয়া যেতেই পারে, তবে সেক্ষেত্রে সাদা লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করলেই হবে। তো তারপর মেখে নেওয়ার পরে ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখুন, এরপর আমি এটাকে শেপ তৈরি করে নেব, শেপ দিয়ে নেব। তার জন্য আমি হাতে অল্প সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম, তারপর এখান থেকে অল্প নিয়ে এরকম আকার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গোল গোল করে চ্যাপ্টা করেও নিতে পারো, যেরকম ইচ্ছে শেপ সেরকমভাবে তোমরা দিয়ে দিতে পারো। এই যে আমি সমস্ত সাবুদানাগুলোকে এরকমভাবে আকার দিয়ে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি একটা কড়াই ভালো করে আগে থেকে গরম করে নিয়েছিলাম। এখন তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু মিডিয়াম গরম করতে হবে, খুব বেশি গরম করলে পুড়ে যাবে সঙ্গে সঙ্গে। তাই এটাকে হালকা গরম করেই এই পকোড়া বা বড়াগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে। এই যে একে একে আমি দিয়েও দিয়েছি, আপনারা দেখুন। এখন উপর থেকে চামচে করে এরকমভাবে তেল দিয়ে দিলে উপরটা কিন্তু ভীষণ ক্রিস্পি হবে, আর খেতেও দারুণ লাগে। এখন আমি উল্টে পাল্টে চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আর এটা ভাজা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় পকোড়াগুলো যদি তৈরি করা থাকে। এই যে দেখুন, আমাদের লাল লাল করে একদম ভেজে নিয়েছি। যে যেরকম ভাজা পছন্দ করবেন সেরকমভাবে ভেজে নিতে পারেন। এই যে আমার একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমি একটু বেশি ভাজাই পছন্দ করি, সেই কারণে একটু বেশি ভেজে নিয়েছি। এখন আমি এই সমস্তগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে তেলটাকে ঝরিয়ে এগুলোকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এই রকমভাবেই আমি বাকিগুলোকেও
তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে উপর থেকে তেল দিয়ে ভালো করে বাকিগুলোকেও আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবসময় সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।